কাবুল বিমানবন্দরের বাইরে গুলির শব্দ, নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয়ে যেতে নির্দেশ আমেরিকার। আফগানিস্তান ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের দখল নিল তালিবানরা। কাবুলে জারি করা হলো কারফিউ। প্রায় 2 দশক পর ফের আফগানিস্তানের দখল নিল তালিবানরা। কাবুল বিমানবন্দরের বাইরে গুলির শব্দ, নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয়ে যেতে নির্দেশ আমেরিকার। আফগানিস্তান ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের দখল নিল তালিবানরা। কাবুলে জারি করা হয়েছে কারফিউ। আফগানিস্তানে ফিরল তালিবান রাজ। আজ সকাল থেকে কয়েক ঘন্টার অপারেশনে রাজধানী কাবুলের দখল নেয় তালিবান জঙ্গিরা। কাবুলের রাজপথে দীর্ঘ সময় ধরে চলে গুলিবর্ষণ। এরপর প্রেসিডেন্ট প্যালেসে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। এই আবহেই ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে উদ্ধার করতে পাঠানো হয় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। তালিবানের কবজায় কাবুল। 2 দশক পর আফগানিস্তানে ফিরল তালিবানি আতঙ্ক। মুহুর্মুহু গুলির লড়াই, গ্রেনেড, লকেট লঞ্চারের গর্জন। 80,000 তালিবানের দাপটে কোণঠাসা লক্ষাধিক আফগান সেনা। গত 24 ঘন্টায় আফগানিস্তানের জালালাবাদ ও খোস্ত শহর দখলের পর এবারে রাজধানী কাবুলেও কার্যত বিনা বাধায় ঢুকে পড়ল তালিবানিরা। ইতিমধ্যে দোহা থেকে কাবুলে পৌঁছেছেন তালিবান প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। সূত্রের খবর, ক্ষমতা হস্তান্তরের পর তিনিই হতে পারেন আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট। সূত্রের আরও খবর, সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। ভারত যদি সেনা পাঠায় তাহলে ফল ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল তালিবান। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালাতে পারে, মার খেতে পারে একাধিক প্রকল্পের কাজ। বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংস করে ক্ষমতা জাহির করেছিল মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালিবান। 20 বছর পর সেই তালিবান গ্রাস করল আফগানিস্তানকে। রাজধানী কাবুল সহ সংখ্যাগরিষ্ঠ প্রদেশে নির্বাচিত সরকারের পতন, কাবুলের তখ্তে ফের তালিবান শাসন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে তালিবান শাসন কায়েম হলে আফগানিস্তান সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক বড়সড় ধাক্কা খাবে। তার কারণ,
তালিবানের আফগানিস্তান দখলে তলে তলে পাকিস্তান ও চীনের মদত পাচ্ছে তালিবান। 1999 সালে যেভাবে কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণ করে আফগানিস্তানের কন্দহারে নিয়ে গিয়েছিল হরকাতুল মুজাহিদিন জঙ্গিরা, 7 দিন ধরে দর কষাকষির পরে ভারতীয় জেলে বন্দী মৌলানা মাসুদ আজহার সহ 3 জঙ্গি মুক্তির বিনিময়ে ছাড়া পান বিমানের 190 জন যাত্রী। ওই সময় কিন্তু আফগানিস্তান ছিল তালিবানি শাসনের আওতায়। ফলে তালিবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যেতেই সিঁদুরে মেঘ দেখছেন নয়াদিল্লি। গত 8ই আগস্ট রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের সভাপতিত্বে আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। ভারতের অবস্থান বুঝতে পেরে কড়া বিবৃতি দেয় তালিবান। তারা হুঁশিয়ারি দিয়ে বলে, যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই দেখেছে, তারা এলে আগে থেকে সব জেনেই আসবে। প্রথম দিকে ভারতবর্ষের জন্য একটু খারাপ হলো, শেষের দিকে ভারতবর্ষের জন্য ভালোই হবে, কারণ ভারতবর্ষ এই সমস্যার মধ্যে নেই এবং আফগানিস্তানের সমস্যার সমাধান করবার আমার ব্যক্তিগত মতামত চীনের বা পাকিস্তানের ক্ষমতা নেই। ভারত একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নন কমব্যাট রোলে থাকব। এখনই কোনো কারণ নেই, কারণ আগে ওরা আফগানিস্তান ক্যাপচার করে কনসলিডেট করুক। সূত্রের খবর, আফগানিস্তানে পরিকাঠামো উন্নয়নে 500টিরও বেশি প্রকল্পের কাজ চলছে, যেগুলিতে অর্থ সাহায্য করছে ভারত। 22,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। জারান্স থেকে দেলারাম পর্যন্ত 218 কিলোমিটার সড়ক নির্মাণে বিনিয়োগ করা হয়েছে 1,000 কোটি টাকা। আফগান ইরান সীমান্তে এই রাস্তার সামরিক অর্থনৈতিক গুরুত্ব অনেক। এছাড়াও সালমাবাদ তৈরিতে বিনিয়োগের পরিমাণ 800 কোটি টাকা। আফগানিস্তানের নতুন সংসদ ভবন তৈরিতে 670 কোটি টাকা লগ্নি করে নয়াদিল্লি। 2015-তে আফগানিস্তানের নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি আফগান সেনাকে 285টি সাঁজোয়া গাড়ি ও আফগান বায়ুসেনাকে MI-24 ও MI-35 হেলিকপ্টার দিয়েছে ভারত। করোনাকালে আফগানিস্তানকে 75,000 মেট্রিক টন গম, 1 লক্ষ প্যারাসিটামল ট্যাবলেট, 5 লক্ষ হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র 2017 সালেই আফগানিস্তানকে 20,000 কোটি টাকা দিয়ে সাহায্য করেছিল ভারত। তালিবানি হামলার ফলে সালমাবাদ সহ অনেক জায়গাতেই পরিকাঠামো উন্নয়নের কাজ বন্ধ হয়ে গেছে। কাবুল থেকে ভারতীয়দের উদ্ধার করার প্রক্রিয়াও শুরু হয়েছে। পাঠানো হয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। সমিত সেনগুপ্ত, হিন্দল দে, ABP আনন্দ। আসবো পরের খবরে। স্বাধীনতা দিবসে ত্রিপুরায় ফের আক্রান্ত হলো তৃণমূল। একই দিনে একাধিকবার তৃণমূল সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দারের গাড়িতে ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, কোনো হামলার ঘটনায় ঘটেনি, নাটক করছে তৃণমূল। স্বাধীনতা দিবসে ত্রিপুরায় তুলকালাম। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূল সাংসদদের একাধিক গাড়ি। কয়েক ঘন্টার ব্যবধানে ত্রিপুরায় একাধিকবার আক্রান্ত হলো বাংলার শাসক দল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই গাড়ির কিন্তু সামনের কাঁচ সমস্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 6-7 জন আহত হয়েছেন। এখানে দেখাতে বলবো চিত্র সাংবাদিক সন্দীপকে যে এখানে ইটের টুকরো কিন্তু রয়েছে, ঠিক ড্যাশবোর্ডে ইটের টুকরো রয়েছে। এই যে সিট রয়েছে, ঠিক সিটের নিচে কিন্তু একটা লাঠি মতো পড়ে রয়েছে, এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি। বাংলা জয়ের হ্যাট্রিকের পর এবার তৃণমূলের লক্ষ্য 2023-এর বিধানসভা ভোটে ত্রিপুরার ক্ষমতা দখল। ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা। কি শাসন চলছে আমরা জানতে চাই। গত কয়েকদিন ধরে উত্তর পূর্বের রাজ্যে ঘাঁটি গেড়েছে তৃণমূল। রয়েছেন 8 জন সাংসদ ও 1 জন মন্ত্রী। এদিন ত্রিপুরা জুড়ে স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি ছিল ঘাসফুল শিবিরের। সেই মতো এদিন সাবরুমে যান তৃণমূলের 2 সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার। তৃণমূলের দাবি, সাবরুম থেকে আগরতলা ফেরার পথে প্রথমে খাইরুমে হামলা হয়। কয়েক ঘন্টার ব্যবধানে ফের হামলা হয় বিলোনিয়ায়। অভিযোগ, পুলিশের সামনে খাইরুমে সাংসদদের গাড়ি ভাঙচুর করে বাইক বাহিনী। সেই সময় সাংসদদের গাড়ির সঙ্গে থাকা পুলিশের এসকর্ট ভ্যানটি আচমকায় উধাও হয়ে যায়। গাড়ি বদলের পর বিলোনিয়ায় ফের গাড়ি লক্ষ্য করে হামলা হয়।
তৃণমূলের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে বিজেপি। হামলায় মাথা ফাটে দোলা সেনের সহায়কের। ব্যাগ, নথি ও মোবাইল ছিনতাই হয় আরামবাগের সাংসদের। হামলার কথা জানতে পেরে আক্রান্তদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। আমরা যে বেঁচে ফিরেছি, শুধু গাড়ির চেহারা দেখুন, বুঝতে পারবেন অপরূপার কিছু নেই। আমার পা নেই, আমার ছেলেটা জাকির, ওর মাথাটা গেছে। 2 মিনিটের মধ্যে পুলিশের গাড়ির পেছন পেছন বাইক বাহিনী এলো। পুলিশের গাড়িতে 7-8 জন পুলিশ, বাইক বাহিনীতে 10-12 জন বিজেপির লোক ঝান্ডা নিয়ে এসে লাঠি, যা কিছু দিয়ে, বাঁশ, সাইকেলের ভাঙা টুকরো, টর্চের বাড়ি, ইট, পাথর মেরে গাড়িটাকে এরকম চুরচুর করেছে চারিদিক দিয়ে। ত্রিপুরাতে মনে হচ্ছে যেন আমরা পরাধীন ভারতবর্ষে। আমাদের প্রথম অ্যাটাক হয়েছিল সারভূমে, তারপরে বিলুনিয়া বলে একটা জায়গায় ডাইরেক্ট আমাদের আরেকটা গাড়ির ওপরে হামলা, মানে আমরা ওখানে, এবং তারপরে বাইক বাহিনী 4 জায়গায় আমাদের ওপর আটকা। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। যিনি কলকাতা থেকে একজন নাট্যকার ত্রিপুরাতে এসছে, পুরো স্ক্রিপ্ট নিয়ে তাদেরকে পাঠাচ্ছে বনে জঙ্গলে পাহাড়ে, সেখানে গিয়ে তারা নাটক করছে। পুরো বিষয়টাই মিথ্যা। বিরোধী নেতাদের গাড়ি ভাঙলে কি আনন্দ হয় সেটা ওনারা আজকে বুঝতেও পেরেছেন। আমার গাড়ি 10 বার ভাঙা হয়েছে, তখন কাউকে দুঃখ প্রকাশ করতে দেখেনি, তখন বলা হতো বিজেপির লোকেরাই ভেঙেছে। দেখ কেমন লাগে। আক্রান্ত সহায়ককে নিয়ে সাংসদ দোলা সেন এদিনই ফেরেন কলকাতায়। ফিরেছেন অপরূপা পোদ্দারও। এই রাজনৈতিক উত্তাপের মধ্যে সোমবার ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করবে তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।